তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মধু পূর্ণিমার সেটা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আল্লাহর নবী দুনিয়ায় আসলেন, খানায়ে কাবা সিজদার মধ্যে পড়ে গেলেন। ওয়ারাকা বিন নওফল খেয়াল করলো, মক্কার যে মূর্তিগুলো ছিল, খানায়ে কাবার যে মূর্তিগুলো ছিল, সেই মূর্তিগুলো ওয়ারাকা বিন নওফল ধরে রাখতে পারছেন না, মূর্তিগুলো সিজদার মধ্যে পড়ে যাচ্ছে, অবনত হচ্ছে। ওয়ারাকা বিন নওফল জিজ্ঞেস করলো, এই মূর্তি তোমরা আজকে এরকম হয়ে গেলে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মূর্তিগুলোর জবান খুলে দিল। মূর্তিগুলো বলতে লাগলো, এই ওয়ারাকা বিন নওফল, আজকে এমন একজন নবীর জন্ম হয়েছে, দুনিয়ার মধ্যে তশরিফ রেখেছে, এই দুনিয়ার মাটি নাবাক ছিল, তিনার কদম লাগার সাথে সাথে এই পৃথিবীটা পবিত্র করে দিয়েছে এবং অন্যায় দূর হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হবে। মূর্তি পূজা, আগুন পূজা, গাছ বাস পূজা, যত পূজা আছে সকল কিছু ধ্বংস হবে আর আল্লাহর ইবাদত শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সিজদা করলাম, তৃণলতা গাছপালা সবগুলো সিজদায়। বেরেলির কালান্দার বলছে, দো আলম কা দাতা মেরে সামনে কাবে কা কাবা আরে মেরে সামনে হ্যায়। সুবহানাল্লাহ না? দো আলম কা দাতা মালিক मेरे सामने है, काबे का काबा मेरे सामने है, अरे आदा क्यों ना फर्ज़े मोहब्बत करो मैं, खुदा की खुदाई झुकी जा रही है, मैं सजदा करो या दिल को संभालो, आका की चौखट नजर आ रही है। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমি